ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা ওহমের সূত্র সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেখান থেকে কিভাবে আমরা রোধের ধারণা পাচ্ছি, পরিবাহী রোধের ধারণা পাচ্ছি, রোধের সংজ্ঞা কিভাবে পেলাম, সেই সমস্ত আমরা আলোচনা করেছি। আমরা যে সমস্ত জায়গায় চলতড়িৎকে কাজে লাগাই, বিভিন্ন যন্ত্রপাতি হোক বা গৃহস্থ বাড়ির ওয়্যারিং হোক, সেখানে বিভিন্ন রোধের যন্ত্রপাতি আমরা ব্যবহার করি। সেই রোধগুলো কোনো জায়গায় পরপর শ্রেণী সমবায়ে যুক্ত হতে পারে, কোনো জায়গায় সমান্তরাল সমবায়ে যুক্ত হতে পারে। এখন আজকে আমরা আলোচনা করব শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, যে সমবায় রোধ যুক্ত থাকুক না কেন, সেই যে রোধগুলো যুক্ত হয়েছে তাদের তুল্য রোধ কত হবে, কিভাবে আমরা তুল্য রোধের মান নির্ণয় করব, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? প্রথমত হচ্ছে রোধের শ্রেণী সমবায়। রোধের শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় মানেই বুঝতে পারছো কথাটাতেই পরপর থাকবে। ধরো এই একটা রোধ, আর একটা রোধ, এই তিনটে রোধ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, তার মানে তিনটে রোধ শ্রেণী সমবায়ে আছে। এই রোধটা আমরা R1 দ্বারা প্রকাশ করলাম, এইটাকে আমরা R2, এটাকে আমরা R3 দ্বারা প্রকাশ করলাম। কেমন? এখন যদি আমরা একটা ব্যাটারি কানেকশান করে দিই, তাহলে এটা পজিটিভ ব্যাটারি প্রান্ত, এটা নেগেটিভ, তাহলে এই দিক থেকে তড়িৎ প্রবাহ হবে। ধরি I পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে। কেমন? এই বিন্দুটা নাম দিলাম A বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম B বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম C বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম D বিন্দু। তাহলে এখন তড়িৎ A থেকে D এর দিকে যাচ্ছে। তাহলে A প্রান্তের যদি বিভব আমরা VA ভাবি, B প্রান্তের বিভব যদি VB ভাবি, C প্রান্তে এই বিভব এই বিন্দুতে VC ভাবি, আর D বিন্দুতে VD ভাবি, তাহলে তড়িতের অভিমুখ যেহেতু A থেকে D এর দিকে, তাহলে অবশ্যই VA বড়, VBর থেকে VB বড়, VC থেকে VC বড় VDর থেকে। অবশ্যই হতে হবে, না হলে তড়িৎ প্রবাহ এদিকে হবে না। কেমন? এখন এই ব্যাটারিটার বিভব প্রভেদ ধরলাম আমরা V। কেমন? তাহলে যখন শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ, তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ, I পরিমাণ তড়িৎ প্রবাহ এই বর্তনীতে হচ্ছে। ঠিক আছে? আমি যদি শুধু R1 এই ব্রাঞ্চের এইটুর অংশে যদি ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা কি পাবো? যে দুই প্রান্তের A এবং B এর এইটুকুর অংশে যদি আমরা বিভব প্রভেদ যদি দেখি আমরা, তাহলে বিভব প্রভেদটা কত হবে? পার্থক্য VA মাইনাস VB। এটা ওহমের সূত্র অনুযায়ী এর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ইন্টু রোধ। ঠিক আছে? এইভাবে লিখতে পারি আমরা। এখন যদি আমরা B এবং C এইটুকুন ব্রাঞ্চে আমরা যদি ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা এইভাবে লিখব VB মাইনাস VC সমান I পরিমাণ কারেন্ট যাচ্ছে, কিন্তু রোধ হচ্ছে R2। এখন যদি আমরা C থেকে D এই পরিমাণ যদি বিভব প্রভেদ আমরা VC মাইনাস VD হবে, ওর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I হচ্ছে এবং রোধ হচ্ছে R3।
ঠিক আছে, আমরা এখানে ধরে নিলাম R1 সবচেয়ে বড়, R2 থেকে R3 সবচেয়ে ছোট রোধ, কম রোধ, এটা আমরা ধরে নিলাম। কেমন? এখন তাহলে এই তিনটে আমরা সমীকরণ পেলাম। এই দিকটা তাহলে প্রত্যেকটা সমীকরণে যদি আমি এই দিকটা যোগ করে দিই, বাঁ দিকটা যদি যোগ করি তাহলে কি হবে? VA মাইনাস VB যোগ VB মাইনাস VC যোগ VC মাইনাস VD সমান যোগ I ইন্টু R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3। এখন জাস্ট কি করলাম আমরা? এই তিনটে সমীকরণের বামপক্ষ যোগ করলাম, ডান পক্ষ যোগ করলাম। তাহলে এখন আমরা এখানে যোগ বিয়োগ করে দেখছি যে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ভি মাইনাস ভিবি আর প্লাস ভিবি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা পেলাম ভিএ মাইনাস ভিডি সমান, এখানে যদি আই কমন নিই তাহলে আমার এখানে দাঁড়াবে R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এই একটা সমীকরণ পেলাম, এটাকে আমরা 1 নম্বর আমরা নাম দিলাম। ঠিক আছে, এইবার ধরো আমি এই কটা রোধের পরিবর্তে যদি আমি এখানে আর রোধ, মানে এদের R1 R2 R3 এই রোধগুলোর পরিবর্তে আমি একটাই রোধ ব্যবহার করব, সেইটা হচ্ছে আর ধরে নিলাম। তাহলে আরটা হচ্ছে R1 R2 R3 এদের তুল্য রোধ। ঠিক আছে, এখন যদি এই সার্কিটটার যদি আমি ওহমের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো? এখানে ওহমের সূত্র প্রয়োগ করলে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে কি হবে? ভিএ মাইনাস ভিডি সমান আই ইন্টু আর। কেমন? এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন তুমি এই সমীকরণটা আর এই সমীকরণটা তুলনা করে দেখো যে আর কিছুই নয়, দুদিকের এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এ মাইনাস ডি, এখানেও এ মাইনাস ডি বাঁদিকে আছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে জাস্ট তুল্য রোধটা আর কিছুই নয়, তুলনা করলে দেখা যাবে R1 প্লাস R2 প্লাস R3। কেমন? মানে শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে রোধগুলো তাহলে তুল্য রোধটা আর কিছুই নয়, সবকটা রোধের যোগফলের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে সবচেয়ে কম রোধটা হচ্ছে R3। তাহলে আর অবশ্যই যে কম রোধ তার থেকে অবশ্যই বেশি হবে। কেমন? মিনিমাম রোধের থেকেই বেশি হবে বা সবাইকার থেকেই বেশি হবে। যোগ কেমন? R1-এর থেকেও বেশি হবে আর R2-র থেকে বেশি হবে। এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি। তাহলে তুল্য রোধটা এই রোধের যোগফল। কেমন? তাহলে এই গেল হচ্ছে রোধের শ্রেণী সমবায়। যুক্ত হলে আমরা কিভাবে তুল্য রোধটা নির্ণয় করব। এইবার যদি সমান্তরাল এই রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত না হয়ে যদি সমান্তরাল সমবায়ে যদি যুক্ত হতো, হ্যাঁ, তাহলে কি হতো? এইটা ধরো R1,
এইটা হচ্ছে R2, এইটা হচ্ছে R3, কেমন? এটা এ বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে এখন R1 R2 R3 এরা পরস্পরের সঙ্গে সমান্তরাল সমবায় হয়েছে। তাহলে এখানে I পরিমাণ কারেন্ট আছে। এইবার দেখো এই বিন্দুতে এসি কিন্তু তড়িৎ প্রবাহটা বিভিন্ন ভাগে, 3টে ভাগে ভাগ হয়ে গেল। কেন? কারণ বিভিন্ন রোধের মাধ্যমে এই তড়িৎ প্রবাহটা যাচ্ছে। তাহলে এখানে R1 হচ্ছে সবচেয়ে বেশি, তার মানে এখান দিয়ে যে এই ব্রাঞ্চ দিয়ে যে তড়িৎ প্রবাহটা হবে সবচেয়ে কম যাবে। আর R3 হচ্ছে সবচেয়ে কম, তাহলে এই ব্রাঞ্চ দিয়ে যে তড়িৎ প্রবাহটা যাবে সেটা সবচেয়ে বেশি যাবে। কেমন? তাহলে এখান দিয়ে যে কারেন্টটা গেল সেটাকে আমরা I1 বললাম, এটাকে I2, এখান দিয়ে যে কারেন্টটা গেল সেটাকে আমরা I3 বললাম। কেমন? ঠিক আছে। এবং তাহলে এই দুটো প্রান্তের এ এবং ডি, এই দুটো প্রান্তের বিভব প্রভেদ কত? VA মাইনাস VD। এইটার বিভব প্রভেদ যদি এই ব্রাঞ্চটার যদি আমরা হিসেব করি তাহলে আমরা কি পাবো? ওহমের সূত্র প্রয়োগ করলে পাবো I1 R1 I1। দেখো এইটা বিভব প্রভেদ হচ্ছে, এখান থেকে তড়িৎটা যাচ্ছে এইটুকু, শুধু এই ব্রাঞ্চটা দেখো। তাহলে এই প্রান্তে বিভব হচ্ছে VA, এই প্রান্তে বিভব হচ্ছে VD। তাহলে বিভব প্রভেদ হচ্ছে দুই প্রান্তে VA মাইনাস VD। তাহলে এর মধ্যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে I1 আর এর রোধ হচ্ছে R1। তাহলে I1 আর ওহমের সূত্র প্রয়োগ করলাম। তাহলে এখান থেকে আমরা পেলাম I1 সমান VA মাইনাস VD বাই R1। এখন যদি 2 নম্বর ব্রাঞ্চটায় যদি ওহমের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো? VA মাইনাস VD সমান R2 I2। তাহলে এখান থেকে আমরা পাবো I2 সমান VA মাইনাস VD বাই R2। 3 নম্বর ব্রাঞ্চটায় যদি ওহমের সূত্র প্রয়োগ করি আমরা পাবো VA মাইনাস VD সমান R3 I3। অতএব এখান থেকে I3 সমান VA মাইনাস VD বাই 3। কেমন? এইবার এই I পরিমাণ কারেন্ট 3টে ভাগে ভাগ হলো, I1 I2 I3। আবার যখন এখানে যখন মিশে গেল 3টে পরিবাহী যখন মিশে একটা জায়গা, তাহলে এখান থেকে আবার সেই I পরিমাণ কারেন্ট। তাহলে অবশ্যই I1 প্লাস I2 প্লাস I3 3টে যোগ করি I হচ্ছে। I পরিমাণ কারেন্টে 3টে ভাগে ভাগ হয়েছিল। তাহলে এখন আমি যদি এখানে সবাইকে I1 এর মানটা বসিয়ে দিই, যদি VA মাইনাস VD বাই R1 প্লাস VA মাইনাস VD বাই R2 প্লাস VA মাইনাস VD বাই R3। কেমন? এইটার I1 প্লাস I2 প্লাস I3। কেমন? তাহলে এখানটা প্রত্যেকটাই দেখো VA মাইনাস VD প্রত্যেকটা লবে এইটা কমন আছে। তাহলে এটাকে যদি জাস্ট একটা আমরা অঙ্ক করি, এখানে কমন নিয়ে নিই, তাহলে এই জিনিসটা দাঁড়ায় এই 3টের যোগফল এইটা। কেমন? এই সমীকরণটা একটা নাম আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। ঠিক আছে। এইবার আমি এই কটা রোধের পরিবর্তে আমি তুল্য রোধ, একটাই রোধ ব্যবহার করব, সেই রোধটা কত হবে? কেমন? সেই রোধটা কত হবে? আমি একটা রোধই ব্যবহার করব, সেই রোধটা কত হবে?
ধরে নিলাম সেই রোধটা হচ্ছে আর, তুল্য রোধ হচ্ছে আর। তাহলে এখন এই সার্কিটটাই যদি আমি ওহমের সূত্র প্রয়োগ করি তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ, এইটা যদি প্রয়োগ করি তাহলে কি হবে? VA মাইনাস VD সমান IR, বা এটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি তাহলে VA মাইনাস VD বাই R সমান I। আরও সুন্দর করে গুছিয়ে লিখলে VA মাইনাস VD বাই 1/R সমান I। এই সমীকরণটার নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর আর 2 নম্বর এই দুটো সমীকরণ তুলনা করে দেখো যে ডান পক্ষটা দুজনকারই I আছে, বাঁ দিকে VA মাইনাস VD, এখানেও VA মাইনাস তার সঙ্গে গুণ আছে 1/R, আর এখানে এই ব্র্যাকেটের মধ্যে যে রাশিটা আছে সেইটা আছে। তাহলে যদি এই দুটো তুলনা করে আমরা যদি বসাই তাহলে আমরা কি পাবো? 1 আর 2 তুলনা করলে আমরা পাবো 1/R সমান 1/R1 প্লাস 1/R2 বাই 1/R3। আরও যদি রোধ থাকতো তাহলে যোগ দিই। তাহলে যে তুল্য রোধ, এখানে আর হচ্ছে তুল্য রোধ। এই তাহলে তুল্য রোধের অনন্যক অন্যান্য যে রোধগুলো আছে সমান্তরাল তাদের অনন্যকের যোগফলের সঙ্গে সমান, তাই তো? তাহলে অ্যাকশন সবচেয়ে কম রোধ হচ্ছে R3। তাহলে আমি যদি R3টাকে, এটা মনে রাখবে, এটাই সূত্র। এখন যদি আমি R3টাকে এই দিকে নিয়ে চলে আসি, কেমন? তাহলে ওদিকে পড়ে রইল R1 বাই 1/R2। তাহলে এটা তো দুটো সংখ্যার যোগফল, তাহলে অবশ্যই এটা ধনাত্মক সংখ্যা, এটা পজিটিভ সংখ্যা, 0-র বেশি। কেমন? এবার যদি 0 যদি বেশি তাহলে 1/R মাইনাস 1/R3 পজিটিভ সংখ্যা মানে 0-র বেশি। হ্যাঁ, 0-র বেশি। তাহলে এখন যদি ওটা ওই দিকে চলে যায় 1/R3, কেমন? এটা জাস্ট একটা অঙ্ক। যদি এদের অনন্যকটা যদি তুল্য রোধের অনন্যকটা যদি বড় হয় R3 অনন্যকের থেকে, তাহলে তুল্য রোধটা অবশ্যই কম হবে R3 থেকে। কেমন? তাহলে এখানে একটা আমরা উল্টো জিনিস দেখলাম যে সমান্তরাল সমবায়ে যে রোধগুলো যুক্ত হচ্ছে সেই রোধগুলো তুল্য রোধটা হবে ওদের মধ্যে যে ন্যূনতম রোধ আছে তার থেকেও কম। কেমন? তাহলে আজকে আমরা রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে রোধগুলো যুক্ত হলে তাদের তুল্য রোধ কীভাবে নির্ণয় করবে সেইটা আমরা জানলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা পরের বিষয়ে আলোচনা করব।